প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিতের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পার্টটি করব। প্রথম পার্ট যদি না দেখে থাকো তাহলে চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে আসতে পারো। আমরা গত পার্টে এই পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমরা 1.2 দেশীয় সংখ্যা পাঠন রীতি এখান থেকেই শুরু করব। এখানের যে মূল বিষয়টা তোমাদের দেশীয় স্থানীয় মান, আমাদের দেশীয় রীতিতে যেভাবে আমরা করি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এককে একটি সংখ্যা, দশক আর একক মিলে দুইটি অঙ্ক হয়, শতক মিলে 3টি, হাজার মিলে 4টি, অযুত মিলে 5টি অঙ্ক, 5টি অঙ্ক মিলে একটি সংখ্যা তৈরি হয় আর কি। লক্ষে 6টি অঙ্ক থাকে, নিযুতে 7টি অঙ্ক এবং কোটিতে 8টি অঙ্ক থাকে। সেটাই এখানে বলা হয়েছে। এখানে তোমরা এগুলো তো পঞ্চম শ্রেণীতে পড়েছো, তারপর হালকা পাতলা প্র্যাকটিস করবে। আমাদের মূল যে আলোচ্য বিষয় এখান থেকে আমাদের যে বিষয়টা শিখতে হবে, যে দেখো যে কমা বসানোর নিয়ম। এখানে প্রথমে 3 অঙ্ক পরে একটি কমা, এই লাইনটা তোমরা দেখো, যে কোনো সংখ্যার ডান দিক থেকে 3 অঙ্ক পরে একটি কমা, তারপর 2 অঙ্ক পর পর কমা ব্যবহার করতে হবে। এটা তোমরা ভালো করে বুঝে নাও। প্রথমে 3 অঙ্ক, তারপরে 2 অঙ্ক পর পর কমা বসাতে হবে। আজকে আমরা উদাহরণ 1 করব। কমা বসিয়ে কথায় লেখো। এটাকে আমাদের বলেছে কমা বসিয়ে কথায় লিখতে। এখানে আমরা যদি কমা বসাই, প্রথমে 3 অঙ্ক, তারপরে 2 অঙ্ক, 2 অঙ্ক। সংখ্যাটা আমরা কত পাচ্ছি দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তারপরে কি আছে কোটি, তারপরে দশকোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, তারপরে লক্ষ, নিযুত, কোটি, দশকোটি। তার মানে 98,75,47,321। এটা হচ্ছে আমাদের সংখ্যা। সেই সংখ্যাটাকেই কিন্তু আমাদের কথায় লিখতে হবে। আমরা যদি এটা কথায় লিখি, তোমরা জাস্ট কথায় যেভাবে লিখবে, প্রথমে তোমরা সংখ্যাটা তুলে নেবে, 98,75,47,000,000, তারপরে বলেছে 47,321। এই সংখ্যাটা প্রথমে লিখে নেবে, 3 ঘর 2 ঘর পর পর কমা বসাবে, এরপরে কথায় লিখবে 98,000,000,000 47,000,000, তারপরে কত আছে 47,300, 300 লিখতে পারো, 300 লিখতে পারো, 21। তোমাদের বইতে বিভিন্ন জায়গায় 300 এখন কিন্তু ব্যবহার করা হচ্ছে। আগে কিন্তু আমরা 300 ব্যবহার করতাম, এখন কিন্তু 300 ব্যবহার করা হচ্ছে। এটা হচ্ছে তোমাদের উদাহরণ 1। এরপরে যদি আমরা উদাহরণ 2তে যাই, বলেছে অঙ্কে লেখো 7,05,90,007। প্রথমে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এরকম লিখে দেবে। তারপরে কি করবে, 7 কোটি, তাহলে প্রথমে 7 কোটির জায়গায় 7 বসাবে। এরপরে কি করবে 7,05,00,000, লক্ষের ঘরে 5 বসাবে। এইটা প্রথমে বসাবে, তারপরে এটা বসাবে। 90,000, তাহলে 90 বসাবে, এরপরে 7 বসাবে। এই কয়টা আগে বসিয়ে নেবে, এরপরে বাকি যে জায়গা থেকে শূন্য বসিয়ে দেবে, ব্যাস তোমার অ্যান্সার শেষ। প্রথমে 7 বসাবে কোটির জায়গায়, 7 কোটি, তারপরে 5 লক্ষ, তাহলে লক্ষের ঘরে 5 বসাবে। 90,000, এখানে 90 বসাবে, 90,000। 7, এখানে এককের ঘরে 7 বসাবে। বাকি যে ঘরগুলো থাকবে শূন্য বসিয়ে দেবে, তাহলে তোমার অ্যান্সার কিন্তু একবারেই চলে আসবে। এই দেখো এই নিচে, এরপরে কমা বসাবে, 3 ঘর 2 ঘর পর পর কমা বসিয়ে দেবে। এই বিস্তারিত এটুকু না জানলেও
চলবে, তোমরা জাস্ট এভাবে অ্যান্সারটা করে দেবে। উদাহরণ 3-এ যদি আমরা যাই, 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলেছে। এখানে তোমরা বৃহত্তম সংখ্যা, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 7টি 9, 1 2 3 4 5 6 7। তোমরা জাস্ট লিখে নেবে যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এরপরে জাস্ট 7টি 9 বসিয়ে দিলেই হয়ে যাবে। 4 5 6 7, 3 ঘর 2 ঘর পর কমা বসিয়ে দেবে, ব্যাস। এটুকু বিস্তারিত লেখার প্রয়োজন নেই, এটুকু লিখলেই তোমার অ্যান্সার সঠিক হবে। মনে রাখবে বৃহত্তম সংখ্যা 5 অঙ্কের যদি বলে তাহলে 5টি 9, মানে বৃহত্তম মানে সবকটা 9 বসিয়ে দেবে। 3টি বলে 3টি 9, 10টি বলে 10টি 9, জাস্ট 9 বসিয়ে দেবে, শেষ। আর বলেছে কি ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? প্রথমে ক্ষুদ্রতম সংখ্যা বললে প্রথমে একটি 1 বসাবে। 7 অঙ্ক বলেছে, 1 অঙ্ক হয়ে গেল, বাকি থেকে আর 6টি অঙ্ক, 6টি অঙ্কে 6টি শূন্য বসিয়ে দেবে। এরপরে 3 ঘর 2 ঘর পর কমা বসিয়ে দেবে। কি করবে? প্রথমে 1 বসাবে, ক্ষুদ্রতম বলে সবসময়ের জন্য প্রথমে 1 বসাবে। 7 অঙ্ক বলেছে, একটা অঙ্ক প্রথমেই তুমি নিয়েছো, এরপর বাকি আছে কয়টি? 6টি, তাহলে 6টি শূন্য বসিয়ে দেবে। 4 অঙ্কের বলতো প্রথমে 1 বসাতে, তারপর 3টা শূন্য বসালেই কিন্তু 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যেত। উদাহরণ 4-এ আমাদের কি বলেছে দেখো তোমরা, উদাহরণ 4, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করা যাবে, মানে এখানে যে অঙ্কগুলো আছে তা তুমি মাত্র একবার ব্যবহার করতে হবে। ব্যবহার করে এর দ্বারা 6 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করে। বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে বলেছে, এই অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে। তোমরা কি করবে দেখো, আমরা যদি সংখ্যাটা প্রথমে যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো যদি তুলে নেই, এখানে অঙ্ক আছে, প্রথমে আছে 8, তারপরে কমা 0 7 5 3 4। বৃহত্তম সংখ্যা বলেছে, বৃহত্তম সংখ্যা সব থেকে বড় কে এখানে বলো? 8, তারপরে 7, তারপরে 5 4 3, তারপরে 0। বৃহত্তম বললে বড় থেকে ছোটতে যাবে, 3 ঘর 2 ঘর পর কমা দেবে, শেষ, তোমার অ্যান্সার হয়ে গেল। আর যদি ক্ষুদ্রতম আমাদের বলেছে, ক্ষুদ্রতম সংখ্যার সময় আমরা কি করব? ক্ষুদ্রতম সংখ্যার সময় সবসময় মনে রাখবে 0 তুমি আগে বসাতে পারবে না। 0-র পরে কে আছে? 3 আছে, তাহলে 3 আগে বসাবে, তারপরে 0 বসাবে। এরপরে ধারাবাহিকভাবে বড়, ছোট থেকে বড়তে যাবে। 4, তারপরে 5, তারপরে 7, তারপরে 8, 3 ঘর 2 ঘর পর কমা। বৃহত্তমের সময় তোমার কোনো ঝামেলা নেই, বড় থেকে ডাইরেক্ট ছোটতে চলে যাবে। ক্ষুদ্রতম সময় যদি 0 থাকে, 0 আগে বসাতে পারবে না। 0-র পরে বড় কে আছে? 3, তাহলে 3 কে আগে বসাবা, এরপরে 0 বসাবা। তারপরে বড় কে? 3-এর বড় কে? 4, তারপরে 4-এর বড় কে? 5, 5-এর বড় কে? 7, 7-এর বড় কে? 8। এরকম ভাবে বসাবা, তোমার কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা গঠন হয়ে যাবে। আজকের পাঠ এ পর্যন্তই। পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। পরবর্তী পাঠে আমরা 1.3 আন্তর্জাতিক গণনা পদ্ধতি এগুলো আমরা শিখব, এবং ধারাবাহিকভাবে উদাহরণ 5 এগুলো আমরা বিস্তারিত শিখব। ধন্যবাদ সবাইকে।